সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। গত ক্লাসে আমরা বলছিলাম হচ্ছে পাস্ট টেন্সের কোনটা নেই, পাস্ট হচ্ছে অতীত। পাস্ট টেন্সের কথা বলছিলাম হচ্ছে পাস্ট ইনডিফিনাইট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। হ্যাঁ, আচ্ছা দেখো, আজকে হচ্ছে আমরা কথা বলবো পাস্টের বাকি দুইটা নিয়ে। বাকি দুইটা, সেই দুইটা কি কি? সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আচ্ছা দেখো তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে অতীতকালে দুইটা কাজ আগে বা পরে হইছে এরকম বোঝাবে, সেইটা হচ্ছে তোমার হবে পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, অতীতকালে দুইটা কাজ কোনোটা আগে অথবা পরে হইছে এরকম বোঝাবে, সেইটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আমাদের প্রেজেন্ট পারফেক্ট কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভি3 প্লাস অবজেক্ট ছিল। এইটা ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা হচ্ছে কথা বলবো পাস্ট পারফেক্ট। দেখো পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 অথবা ভার্ব এর পাস্ট পার্টিসিপেল ফর্ম। হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, পাস্ট পার্টি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, তাহলে পারফেক্ট পাস্ট পারফেক্ট আমরা কি দেখলাম? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, আচ্ছা দেখো, এখন আমরা একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে, এক্সাম্পলটা হতে পারে দি পেশেন্ট had died. The patient had died before the doctor came. ওকে, তাহলে পারফেক্টের কি বুঝলাম? পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে, অর্থাৎ আমরা যদি এটাকে বাংলায় বলতে চাই, সেটা হচ্ছে তোমার যদি অতীতে দুইটা কাজ কোনোটি আগে অথবা পরে হইছে এটা বোঝায়, তখন সেটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আচ্ছা সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। সেটা কিভাবে? স্ট্রাকচারটা হবে হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। দেখো এখন দুইটা কাজ দেখো, দি পেশেন্ট হ্যাড ডাইড মানে রোগীটি মারা গিয়েছিল, বিফোর দি ডক্টর কেম মানে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। তাহলে দেখো তো অতীতে আমাদের দুইটা কাজ হয়েছে কিনা। দেখো প্রথম কাজ হচ্ছে আমাদের ডক্টরটি আসা একটা কাজ। হ্যাঁ, ওকে, আসাটি হচ্ছে একটা কাজ। আচ্ছা, বিফোর দি দি পেশেন্ট হ্যাড ডাইড অর্থাৎ রোগীটি মারা গিয়েছিল। তাহলে কি? দি পেশেন্ট হ্যাড ডাইড, এটা হচ্ছে একটা কাজ। দি পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল। বিফোর পূর্বে, দি ডক্টর কেম মানে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। হ্যাঁ, তাহলে দেখো আমাদের দুইটা কাজ হয়েছে। একটা হচ্ছে পেশেন্টটি মারা গিয়েছিল, দুই নম্বরটা হচ্ছে ডাক্তার আসা। তাহলে আমাদের অতীতে যদি দুইটা কাজ বোঝায় কোনোটি আগে অথবা পরে, যদি আগে হয় অর্থাৎ বিফোর মানে পূর্বে হয়, তাহলে হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, পারফেক্টের হ্যাড, ভি3। ওকে, যদি পূর্বে বোঝায় তাহলে সেটা হবে বিফোর, আর পরে হয় সেটা হবে পাস্ট ইনডিফিনিট। দি ডক্টর কেমের হচ্ছে তিনটা রূপ। এটা হচ্ছে কাম, কেম। ঠিক আছে, কাম কেম। কামের হচ্ছে তিনটা রূপ, কাম কেম। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট পাস্ট, এন্ড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা। ওকে, এখন আমরা করব হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা। দেখো
পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হবে হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি অন এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, দেখো এখন যদি আমরা এটার এক্সাম্পল লিখি, এক্সাম্পলটা কি হতে পারে? আমরা যদি লিখি রহিম had been finishing the work। দেখো তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের ভি অন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো এখন যদি এটার আমরা এক্সাম্পল লিখি, এক্সাম্পলটা হবে হচ্ছে রহিম হ্যাড বিন ফিনিশিং দি ওয়ার্ক। রহিম হ্যাড বিন ফিনিশিং দি ওয়ার্ক। দেখো তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ওকে। এটা হচ্ছে আমাদের হ্যাড বিনের, এই যে হ্যাড বিন রয়েছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে আমাদের হ্যাড বিন প্লাস ভি ওয়ান এর সাথে আইএনজি অর্থাৎ ফিনিশ। ফিনিশের প্রেজেন্ট ফর্ম হচ্ছে FINISH ফিনিশ, পাস্ট ফর্ম হচ্ছে ফিনিশড এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফিনিশড। ফিনিশ, ফিনিশড, ফিনিশড, ওকে। তাহলে ফিনিশের তিনটি ফর্ম হচ্ছে ফিনিশ, ফিনিশড, ফিনিশড, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এটা হচ্ছে ফিনিশ অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস কি দিছি? অবজেক্ট। তাহলে এটা হচ্ছে আমার V1 এর সাথে আইএনজি আর এটা হচ্ছে আমার সেই অবজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেই অবজেক্ট। তাহলে দেখো তো স্ট্রাকচার অনুযায়ী ঠিক হয়েছে কিনা? সাবজেক্ট সাবজেক্ট হ্যাড বিন, এই আমাদের সেই হ্যাড বিন প্লাস V1 এর সাথে আইএনজি, এই যে ফিনিশের সাথে আইএনজি ফিনিশিং এন্ড অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক, ঠিক আছে। তাহলে দেখো তো আমাদের স্ট্রাকচারের সঙ্গে সবকিছু ঠিক আছে না? তাহলে দেখো আমরা হচ্ছে কোথায় ছিলাম? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের স্ট্রাকচারটি দেখি। সাবজেক্ট, রহিম আমাদের সাবজেক্ট, ঠিক আছে না? আচ্ছা, পরে রয়েছে হচ্ছে হ্যাড বিন, এই যে আমাদের হ্যাড বিন, ঠিক আছে না? আমাদের হ্যাড বিন। আচ্ছা, পরে রয়েছে V1 এর সাথে আইএনজি। দেখো তো আমাদের ফিনিশের সাথে আইএনজি দিয়ে আমাদের ফিনিশিংটা হয়েছে কিনা? ফিনিশিংটা হয়েছে না? এবার দেখো পরে রয়েছে হচ্ছে অবজেক্ট, আমাদের দি ওয়ার্কটা হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে। আমাদের কিন্তু এই যে হচ্ছে সিম্পল পারফেক্ট, সিম্পল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা উদাহরণ। হ্যাঁ, আমাদের কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এটা হচ্ছে একেবারে সিম্পল। হ্যাঁ, আমাদের কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়টা উল্লেখ থাকবে। সেই সেন্টেন্সটা কেমন হতে পারে? যেমন দেখো আমি যদি সেই সেন্টেন্সের উদাহরণটা লিখি, হি হ্যাড বিন, দেখো he had been studying he had been studying for 2 hours। he had been, তাহলে কি লিখলাম? he had been studying for 2 hours before he had been studying for 2 hours before কি লেখা যায়? before his friend came, before his friend came, ঠিক আছে। দেখো তাহলে সাবজেক্ট হচ্ছে হি, হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি স্টার্টিং,
আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট বাদ বাকি অংশ, ঠিক আছে। কিন্তু আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে এটাও কিন্তু আমাদের, এই যে এটাও আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটাও আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখন সিম্পল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নির্দিষ্ট সময়টা উল্লেখ থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নির্দিষ্ট সময়টা উল্লেখ থাকবে, সেটা থাকবে হচ্ছে তোমার সিন্স বা ফর দিয়ে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নির্দিষ্ট সময়টা উল্লেখ থাকবে কি দিয়ে? সিন্স বা ফর দিয়ে। যেমন দেখো আমাদের এখানে কি ফর দিয়ে কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমার এখানে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের পাস্ট অর্থাৎ আমাদের অতীতটা আমরা শেষ করলাম। গুড বাই।